হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ 20 অক্টোবর সোমবার, আছে কালী পুজো। গতদিন আমি গেছিলাম আমার বাবার বাড়িতে, সেই ভিডিওটা কী করেছি আপনাদের সাথে পুরোটা শেয়ার করেছি। ফিরতে ফিরতে রাত হয়ে গেছিলো, তো ভূত চতুর্দশীতে প্রদীপ জ্বালাতে হয়, এসে কয়েকটা মোমবাতি জ্বালিয়েছি, সেই ভিডিও আর করা হয়নি। তো আজকে কালী পুজোর দিন মেয়ে সাজাচ্ছে তার বাড়ি, যেরকম গতদিন আমি আমার বাড়ি সাজিয়েছিলাম, আজকে আমার মেয়ে তার বাড়ি সাজাচ্ছে প্রদীপ দিয়ে। প্রদীপ তো দেইনি, প্রদীপ গতকাল দিয়েছিলাম, আজকে মোমবাতি দিয়ে পুরো বাড়িটা ওর মতন করে সাজাচ্ছে। তো খুব সুন্দরই সাজিয়েছে ওর মতন করে। গতদিনের ভিডিওগুলো আর তোলা হয়নি, এত রাত হয়ে গেছিলো, এসে শুধু প্রদীপ দিয়েছিলাম আর কি। দিতে হয় চতুর্দশীতে 14 প্রদীপ। তো দেখাই আপনাকে কী সুন্দর সাজিয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। এটুখানি কি আমরা সাজাই, ও নিজের মতন করে সাজিয়েছে নিজের ঘরটাকে। ঠাকুরের জায়গাটাও খুব সুন্দর সাজিয়েছে। তো দেওয়া শেষ, আমরা এখন যাব নন্দিতাদের বাড়িতে। আর এই যে আমার বাগানটা লাইট দিয়ে, এটা আমার ছেলে সাজিয়েছে। তো আমাদের সব কাজকর্ম এখানে শেষ, এখন আমরা নন্দিতাদের বাড়ি যাব কালী পুজোয়। প্রতি বছরই যাই, আর অনেক ভিডিও আছে এই নিয়ে, অনেক ব্লগও আপনারা দেখেছেন। তো চলুন যাওয়া যাক। চলে এসেছি নন্দিতাদের বাড়িতে। খুব সুন্দর সাজিয়েছে ওদের বাড়িটা, খুবই সুন্দর সাজিয়েছে নন্দিতাদের বাড়িটা। তো প্রতিবার কালী পুজোতে আমরা আসি। এই যে চলে এসেছি আমরা ঠাকুরের দালানে, মানে যেখানে পুজো হয় আর কি। তো আয়োজন সব কমপ্লিট। পুজো রাত্রেবেলা 11টার থেকে মনে হয় বসবে। তো ওদের আয়োজন খুব সুন্দর সাজায়। আর আমার সবচেয়ে ভালো লাগে ক্যান্ডেল আর ওই দুটো যে মানে প্রদীপ আছে, এত বড় এত সুন্দর করে সাজায় প্রদীপটা, আমার ভীষণ ভালো লাগে। তো ওদের আয়োজন সব শেষ, সব পুরোহিত মশাই সাজিয়ে রেডি করে রেখেছেন। সময় হলেই পুজোতে বসে যাবে। কোনোবারই পুজোটা দেখা হয় না, এত রাত্রে করে হয়। তো মায়ের মূর্তিটা আপনাদের সামনের থেকে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর মূর্তি মায়ের, ভীষণই সুন্দর হয়েছে। তো প্রতিবারই পুজোটা দেখার ইচ্ছে হয়, আর দেখা হয় না, এত রাত হয়ে যায়। তো এখানে বসেছি আমরা। আজকে অনেকেই আসেনি, সুস্মিতারা আসতে পারেনি, একটু প্রবলেম ছিল। তো এখানে দেবার্গর বাবা এসছে, এই যে দেবপ্রিয়া আমার বন্ধু, মানে আমার ছেলের বন্ধুর মা আর কি। তো আমাদের আড্ডা চলছে, অনেক দিন পর ওদের সাথে দেখা হলো। এই দেবাশিস দাও চলে এসছে, এখন ছোটোখাটো আড্ডা বসেছে। আড্ডাটা আমরা ভীষণ মিস করি। তো আজকে লোক সংখ্যার একটা কম, তো বলে আড্ডাটা একটু মানে কম জমেছে। যাই হোক, তাও চলছে আর কি, আড্ডা তো চলেই আমাদের। তো এখন এখানে পুরোদমে আড্ডা শুরু হয়ে গেছে। আমার মেয়েও জয়েন করেছে ওখানে। আর এখানে আমরা ফটো সেশন করছি, আমাদের মহিলা মহলের আড্ডা চলছে এখানে। আর সব ছেলের বন্ধুর মায়েরা এসেছে, তো ভালোই কাটলো। আমরা এখানে একটু ফটো টটো তুলে চলে যাবো ডিনার করতে। এই যে ডিনারে আজকে আছে লুচি, ছোলার ডাল, আলুর দম, ভীষণ ভালো ছোলার ডাল হয়েছিল। পনির পাকোড়া টাইপের একটা করেছে, পোলাও, আর পনিরের তরকারি ছিল, মিষ্টি, চাটনি, পাঁপড় ছিল। ভীষণই ভালো খাবার। আর ছোলার ডাল লুচিটা তো অসাধারণ হয়েছিল। তো আমরা এখানে ডিনার করে নিচ্ছিলাম, প্রায় 9:30 পৌনে 10টার মতন বাজে। আড্ডা মারতে মারতে সময় চলে যায়, কখন বোঝা যায় না। তো শেষ, ডিনার শেষ, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। দেবপ্রিয়ার বাড়ি চলে যাবে দেবার্গরা, আমরাও চলে যাব। ভীষণই ভালো কাটলো, ভীষণই সুন্দর কাটলো নন্দিতার বাড়িতে আজ কালী পুজোটা। কালী পুজোর দিনটাও খুব ভালো কাটলো। তো আপনাদের কেমন কাটালেন কালী পুজো অবশ্যই জানাবেন। তো এখন বাড়ি ফেরার পালা, অনেকটাই রাত হয়ে গেছে। সল্টলেকে খুব সুন্দর লাগছে, সাজিয়েছে। তো আমার ব্লগটা এই পর্যন্ত। অন্য কোনো ব্লগে আপনার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ 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 আমার পেজটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।